গত 15 বছরে বাংলাদেশ ডেভেলপমেন্ট রোল মডেল হিসেবে পশ্চিমারা তাকে ইয়া করছে, যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য পৃথিবীর সকল ইনভেস্টর এসে তারা কম্পিটিশনে লেগে যেত, তারা কে কোন এনার্জির ইয়াটা ব্লক পাবে, কে কোন ইয়াটা পাবে, প্রজেক্টটা পাবে, এটা নিয়ে বিশাল ব্যাপার। আর বাংলাদেশে তো উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে এই গত 15 বছরে। আপনার কি হয়নি? আপনার বড় বড় যে ইয়াগুলো, যে এনার্জি আপনার পাওয়ার প্ল্যান্ট গুলো হয়েছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো। বাংলাদেশ শেখ হাসিনার যুগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার এরেনায় ঢুকে পড়ছে। তো বাংলাদেশের কি আপগ্রেডেশন আপনি চিন্তা করতে পারেন? তো সেখান থেকে বাংলাদেশকে কোথায় নিয়ে এলো এরা? এই যে ষড়যন্ত্র এরা করলো, ষড়যন্ত্র করে তারা জাতিসংঘকে ইউজ করছে। এবং শুধু বাংলাদেশ তো এখন তালেবান, জঙ্গি, জিহাদি, বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এভরি ডে আপনার ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে এভরি ডে। মানে মানুষের এমন কোনো সেক্টর নাই যেখানে মানুষ সুস্থ আছে। এমনকি আর্মির ভিতরেও আমরা জানতে পারছি যে আর্মিও সুস্থ নাই, আর্মির ভিতরেও ভাগ করে ফেলছে তারা, এই জঙ্গি জিহাদিরা। ইউনূস যে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করছে এটা এটা চিন্তাই করা যায় না, যে এমন একজন মানুষ যে তার গ্লোবাল ফেম আছে, সেই লোকটা তার পাওয়ারের জন্য তার ভেঞ্জেন্স করছে, সে তার শেখ হাসিনার বিরুদ্ধে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গত 4-5 বছর ধরে সে এই বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর যে স্টেক হোল্ডাররা আছে, জাতিসংঘের মতো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতো লোক, আমাদের অ্যাম্বাসেডার, বহু লোক দেশে ইনভলভ করে, এবং তার ব্যক্তিগত স্বার্থে, আজকে ঠিক আছে ব্যক্তিগত স্বার্থে সে যদি ব্যবসা বাণিজ্য করে, তার সামাজিক উন্নয়ন, সামাজিক সোশ্যাল ব্যাংকিং, সোশ্যাল বিজনেস এগুলো করে সে করে বেড়াচ্ছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, সে করুক। কিন্তু বাংলাদেশটাকে এইভাবে দখল করে জোর করে সে অবৈধ, সে যেভাবে, তার কারণে আর্মি কিন্তু তাকে ডেকে, এই যেহেতু জাতিসংঘ প্রেসার দিয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র প্রেসার দিয়েছে, তাদের ধরেন বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রি, সেই দেশের সেনাপ্রধান সে কি করবে? সে তাকে যে থ্রেট করা হয়েছে, সে শেখ হাসিনার সাথে সেও বিট্রে করছে। সে যেই বলুক, সে তো ওথ বাউন্ড, সে সরকার যা বলবে তাকে তাই করতে হবে। সে তো সরকারের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। সে তো তার সাংবিধানিক ইয়া আছে, ইমিউনিটি আছে। সে তো একটা বিদেশি কে বললো, এবং এটা জাতীয়, এটা ইট ইজ নট এ রেজলিউশন, জাতিসংঘের রেজলিউশন না এটা সে এই মিস্টার তুর্ক, সে তাকে এসে বাংলাদেশ ভিজিট করতে এসে তাকে বলে গেছে যে তুমি কোনো অবস্থাতেই এই গভর্নমেন্ট যা বলে, গভর্নমেন্ট তো বলবে যে ভায়োলেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে রাস্তায়, তো এই ভায়োলেন্স তোমরা করো, প্রতিহত করো, তাদেরকে শান্ত করো। এই যে মানুষ উশৃঙ্খল হয়ে গেছে, একটা উশৃঙ্খল মানুষকে, সমাজকে তো এইভাবে লেলিয়ে দেওয়া যায় না। তারা তো উশৃঙ্খলতার পক্ষে, তারা সব সন্ত্রাসের পক্ষে, তারা জঙ্গিবাদের পক্ষে। যে কাজগুলো করলো, এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। এবং বললো, ইউনূস নিজে বলছে ইয়াতে গিয়ে, ইয়াতে গিয়ে, ওই ইভেন সেশনে গিয়ে সে নিজে বলে আসছে এটা একদিন হয়নি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, ক্লিয়ারলি হি ইজ এ পার্ট অফ এ কনস্পিরেসি। সে নিজেকে প্রমাণ দিল একেবারেই। তো যাই হোক, এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, বাংলাদেশ তো সারা পৃথিবীর কাছেই। ওই ভদ্রলোকের কাছেও এখন জিজ্ঞেস করলে, যে ভদ্রলোক তাকে এই কুপরামর্শ দিছিল, রাষ্ট্রবিরোধী পরামর্শ, সরকার বিরোধী পরামর্শ দিয়েছিল, বাংলাদেশে কি দেখা গেল? যে 5ই আগস্টে মনে হচ্ছিল সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ মনে করছিল যে তাদের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার, তাদের কোটার অধিকার, এগুলো আদায়ের জন্য তারা একটা মৌলিক ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে তারা সংগ্রাম করছিল। এখন কি দেখা গেল? যে এখন দেখা গেল যে বাইরের থেকে অস্ত্র এনে, সেই অস্ত্র দিয়ে পুলিশ তো গুলি করে নেয়, পুলিশের পাশে আড়ালে থেকে গুলি করে ফেলে এই আন্দোলনটাকে আরো বেগবান করে এমন পর্যায়ে সেন্টিমেন্ট তৈরি করছে এরা। এবং এগুলো কিভাবে কাজ হবে, কোন কোন সেক্টরে কাজ হবে, সকল সেক্টরে
আপনার সরকারি কর্মচারী, সরকারি সেনাবাহিনী, তারপরে শিল্পী, সাহিত্যিক, যা সব সেক্টরে আমরা এতদিনে প্রমাণ পেলাম যে তারা এই যে মেটিকুলাস ডিজাইন, এটা এত নিখুঁত ভাবে দীর্ঘদিন ধরে তারা কাজ করে এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ শেখ হাসিনার উপরে একেবারে বিতৃষ্ণ এমন হলো যে কিছুদিন আগে মানুষ শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ শেখ হাসিনাকে আরো দীর্ঘায়ু করো, যাতে আমি মাঠে রাস্তাঘাটে ঘুমাইতাম, আমি এখন একটা বাড়ির মালিক হয়েছি, আমি কিছু জায়গার মালিক হয়েছি। তারপরে মানুষ যে বাচ্চা যাদের ইয়া ছিল না, এই ভূমিহীন, ভূমি নাই, বাচ্চার সংসার নাই, তার মার কাছে একটা বাচ্চা স্কুলে গেলে 600 টাকা তার মায়ের টেলিফোনে ওই ইয়ার মাধ্যমে আপনার আমাদের যে মানি ইয়া আছে ওটার মাধ্যমে সরকার এটা পৌঁছে দিত। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা স্ত্রীর ভাতা, যে একটা ওয়েলফেয়ার স্টেট করার জন্য মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। তারপরেও তাকে এই যে একটা লোক তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকে বাংলাদেশটাকে একটা রগ স্টেট, একটা ফান্ডামেন্টালিস্ট, একটা জঙ্গি জেহাদি স্টেটে পরিণত করে দিছে। তারা কি করছে? তারা কি শুধু আমার ইকোনমি ধ্বংস হয়ে গেছে, আমার এক্সপোর্ট ইম্পোর্ট কিচ্ছু নাই, ইনভেস্টমেন্ট কিচ্ছু নাই, তারপরে কি করছে? আমার স্বাধীনতার উপরে হাত দিছে, আমার ভাষার উপরে হাত দিছে, আমার দেশের উপর হাত দিছে, আমার দেশের নেতা যার জাতির পিতার উপরে হাত দিছে। এরা এমন জায়গা, এমন কোন জায়গা নেই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে এখন টানাটানি লাগছে। এরা স্বাধীনতা বিরোধী, এটা বাংলাদেশ বিরোধী ভয়াবহ কারবার, এবং ইনুস চুপ করে দেখছে, এবং ইনুসের নির্দেশ ছাড়া তো এগুলো হয় না, সে তো চিফ। তো তারপরেও আজকে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের যে সেনাপ্রধান, আমি মনে করি সিভিল সার্ভিসে যাওয়ার জন্য যে আইকিউ লাগে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে, তার চাইতে আর্মিতে যেতে আরো বেশি আইকিউ লাগে, 200% আইকিউ লাগে। যদি একটা অফিসার যে সে যদি শর্ট শর্ট টার্ম অথবা ইয়া টার্মে যদি সে অফিসার ইয়াতে ঢুকতে চায়, তাকে আইএসএসবি পাস করতেই হয়। আইএসএসবি মানে 200% আইকিউ, ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং স্মার্ট না হলে আপনি ঢুকতেই পারবেন না, আপনাকে ওখান থেকেই তাড়াই দিবে। তো এই স্মার্ট ছেলে ইয়া লোকগুলো তারা আজকে কি করলো? তারা তারা তার কোরআনের সাথে শপথ ভঙ্গ করলো, তারা তার দেশের সাথে বেইমানি করলো, জাতির সাথে, জাতির প্রতি তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার ভঙ্গ করে তারা কি করলো? তারা একটা স্ট্যাবল গভর্নমেন্টকে উৎখাত করলো মিথ্যা অজুহাত দিয়ে। একেবারে এরা যে স্লোগান দিল, আপনি এরা কিন্তু মুখ দিয়ে একবার এদের বেরিয়ে গেছে। যখন শেখ হাসিনা বলছিল যে হ্যাঁ আমি সুবিধা, কোটার সুবিধা তো কারা পাবে? পাবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরা, তারা পাবে মুক্তিযোদ্ধাদের নাতি, এটাকে রাজাকারের নাতিপুতি যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের না দিয়ে আমি কাকে দেবো? আমি দেবো তো স্বাধীনতার পক্ষের যারা, তাদেরকে এই কোটার সুবিধাটা। পুরোটা না, কোটা কত 5-7% ছিল,